নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। ড্রিম লাইফ বিউটির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা ছিল শনিবার। শনিবারে তো ছেলের স্কুল থাকে। 6:15 লঞ্চ ধরে চলে আসলাম এপারে। তো ছেলেকে নিয়ে এই যে যাচ্ছি স্কুলে। ওর স্কুল ছুটি হবে 9টায়, বাড়ি আসতে আসতে 10:30 11টা বাজবে। তখন থেকেই আর কি সংসারের কাজটা শুরু করব। তো চলুন ওকে আগে স্কুলে দিয়ে আসি। স্কুল শেষ করে বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে এখন লেগে পড়েছি সংসারের কাজে। তো খাওয়া দাওয়া তো হয়েই গেছে, তারপরে এই যে বিছানা ঘর এগুলো সব গুছিয়ে নেব। সকালে রান্নাটা মা করেছে আর এখন ঘর দৌড়টা গুছিয়ে তারপর দুপুরে রান্নাটা আমি করব। তো সবার প্রথমে চলে আসলাম ঘরে। বিছানা টিছানা তো কিছুই গোছানো হয়েছিল না, তো সবার প্রথমে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সপ্তাহে যে 3 দিন ছেলের স্কুল থাকে, ওই সকালবেলা ঘুম থেকে উঠে ওকে রেডি করিয়ে আমি নিজে রেডি হয়ে যেতে যেতে আর সময় থাকে না বিছানাটা গুছিয়ে নেওয়ার। তো একবারে ওই স্কুল থেকে এসে এই যে 10টা 11টার দিকেই আর কি বিছানাটা গোছানো হয়। 10টার দিকে তো আর হয় না, গোছাতে গোছাতে ওই 11:30টাই বেজে যায়। কারণ বাড়িতে এসে তারপর একটুখানি ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে তারপর ছেলেকে খাইয়ে এসব করতে করতেই কিন্তু ওই 11টা 11:30 বেজেই যায়। তো তখন এসেছি এই যে বিছানাটা গোছাতে। আর সোনার বাবা বাড়িতে থাকলে টুকটাক গুছিয়ে রাখে, কিন্তু সেই গোছানোটা না আমার ঠিক পছন্দ হয় না। তো নিজে হাতে গোছালে সেটাই পছন্দ হয়। বাজার থেকে মাছ চলে এসেছে, তো মাছ কোটাকুটি হচ্ছে, ওদিকে মাসি মাছগুলো কুটিয়ে ধুয়ে দিচ্ছে। বাজার থেকে তো কেটেই নিয়ে আসে, তবুও বাড়িতে এসে ফ্রেশ করে আরেকবার পরিষ্কার করতে হয়, তারপর ধুয়ে তারপর তো রান্না করতে হয়। বাজার থেকে যতই মাছ কেটে দিক না কেন তার মধ্যে কিন্তু আঁশ ভর্তি থাকে। তো সেগুলোই পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে মাসি। আর এদিকে ভাবলাম ততক্ষণে ঘরটা একটুখানি গুছিয়ে নিই। এবছর আমার ঘরটা পুজোর কিছুদিন আগে আর কি পরিষ্কার করে ফেলেছি। মানে পুজোর আগে যে ঘর ঝাড়া বলে সেটা করে ফেলেছি কয়েকদিন আগে। অন্যান্য বছর তো ওই মহালয়ার আগে করি, তবে এই বছর বেশ কিছুদিন আগেই ঘরটা পরিষ্কার করে ফেলেছি। আর বেশ কিছুদিন আগেই যেহেতু ঘরটা পরিষ্কার করে নিয়েছি, সেহেতু একটুখানি ধুলো পড়তেই না এখন পরিষ্কার করে ফেলছি। কারণ পুজোর আগে আবার সম্ভব না সমস্ত কিছু বের করে আবার পরিষ্কার করা। মানে কিছুদিন পরপর তো ঘর পরিষ্কার করাই হয়, আর এটা হচ্ছে পুজোর আগে ঝাড়াঝুড়ি। মানে পুজোর আগে বাঙালিরা তো বিশেষ করে ঘর বাড়ি যেখানে যা আছে সমস্ত কিছু ধোয়া কাচাকুচি পরিষ্কার করে। তবে শুধু আমার ঘরটাই পরিষ্কার করা হয়েছে, এখনও ডাইনিং বাদবাকি রুম সমস্ত কিছুই কিন্তু বাকি আছে। আর সমস্ত কিছুই যেহেতু একসাথে পরিষ্কার করা সম্ভব না, সেহেতু একটা একটা করে আর কি আগের থেকে শুরু করেছি পরিষ্কার করা। তবে আমার ঘর সব কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলেও এখনও জানলাগুলো মোছা হয়নি। কয়েকদিন বৃষ্টির জন্য কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো এই গরমের মধ্যে ফ্যান বন্ধ করে ঘর ছাড়া প্রচণ্ড পরিমাণে কষ্টকর। আর যেহেতু সারাদিন ফ্যান চলে, সেই ফ্যানের হাওয়াতে বাইরে থেকে প্রচণ্ড পরিমাণে ধুলো টেনে টেনে মানে ঘরের মধ্যে এসে জড়ো হয়। আর আমার ঘরে তো প্রায় 24 ঘন্টাতেই ফ্যান চলে, আর সেহেতু ধুলোটা একটু বেশিই পড়ে। তো আমি ঘরে না থাকলে ছেলে ঘরে থাকে, ছেলে ঘরে না থাকলে ছেলের বাবা থাকে, এরকম করতে করতে প্রায় 24 ঘন্টায় ফ্যান চালানো থাকে। তো সেহেতু ধুলোটাও প্রচণ্ড পরিমাণে পড়ে। এই খাটের তলায় যে কত ধুলো জমেছিল সেটা মানে না দেখলে বিশ্বাস করবেন না। মানে এত পরিষ্কার করা হয় তারপরেও যে এত ধুলো জমতে পারে, মানে আমি নিজের চোখে না দেখলেও বিশ্বাস করতে পারি না। তো যাই হোক, এদিকে ঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে নেব। টুকটাক যা ঝাড়াঝুড়ি ডাস্টিং সব কিছুই হয়ে গেছে। তো হয়ে গেলেও কি হবে, ফ্যান চালানো থাকলে আবার সন্ধ্যাবেলার দিকে দেখব আবার ধুলোর আস্তরণ পড়ে গেছে। আমার মনে হয় এই প্রবলেমটা শুধু আমার না, প্রত্যেকটা বাড়িরই এই একই অবস্থা। মানে ধুলো সব বাড়িতেই পড়ে আর সবারই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। তো চলুন ঘরটা খুব ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপর দুপুরে রান্নাটা শুরু করব। আমার ঘরে বেশ কিছুদিন আগেই কতগুলো ইনডোর প্ল্যান্ট নিয়ে আসা হয়েছে, আর এগুলো একভাবে ঘরে থাকলে তো নষ্ট হয়ে যায়। তো সেই জন্য বাইরে রেখেছিলাম কিছুক্ষণ আর একটুখানি জল দিয়ে ধুয়ে দিয়েছি।
আজকে বাজারে পাঠানো হয়েছিল চিংড়ি মাছ আনার জন্য। আর চিংড়ি মাছ ছাড়া চাল কুমড়োর ঘন্ট খুব একটা ভালো লাগে না। চিংড়ি মাছের সাথে সাথে যে এটা কি মাছ এনেছে সত্যি আমি নাম জানি না, আমার মনে হচ্ছে খয়রা মাছ, তবে আমি শিওর না। আপনারা যদি নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মাছগুলো সমস্ত কেটে কুটে ধুয়ে বেছে একদম এখন ভাজতে বসিয়ে দিয়েছি। তো সবার প্রথমে মাছগুলো ভেজে নেব। তো এই মাছগুলো ভেজে নেওয়ার পর চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর এই মাছটা রান্না করা হবে আলু বেগুন দিয়ে, আর চিংড়ি মাছের ঘন্ট করা হবে। আর চিংড়ি মাছটা একটু বেশি করে এনেছে, সেহেতু চিংড়ি মাছ দিয়ে আর ওল দিয়ে রান্না করা হবে। তো আজকে দেখলাম বাজার থেকে ওলও এনেছে, আর ওলটা না একদম সাদা, মানে খুব ভালো সাদা ওল, প্রচণ্ড ভালো হয়, একদম গলে যায় দেওয়ার সাথে সাথেই। তো এদিকে মাছগুলো ভেজে নিলাম, এবার চিংড়ি মাছটা ভেজে নিয়ে তারপর তরকারিটা বসাবো। মাছ ভাজতে ভাজতে এদিকে আমি কিন্তু মশলা করে নিচ্ছি। আর যে সবজিপাতিগুলো লাগবে সেগুলো সমস্তটাই কেটে কুটে একদম ধুয়ে রেডি করে নিয়েছি। আর এবার মশলা করতে করতে রান্নাটা করে নেব। সবার প্রথমে ভাবলাম চাল কুমড়োর ঘন্টটাই করে ফেলি। তো এদিকে চাল কুমড়োটা একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর তারপর একটুখানি জল দিয়ে আর লবণ দিয়ে চাল কুমড়োটা সেদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে যে লঙ্কা বাটা, তারপরে হলুদ আর হচ্ছে চিংড়ি মাছ ভাজা সমস্তটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু ঢাকা দেবো, আর একটুখানি সেদ্ধ হলে তারপর ফোড়ন দিয়ে দেবো। আর চাল কুমড়োর ঘন্ট বলো আর যে কোনো মানে ঘন্ট বলো, সব কিছুতে যদি একটুখানি চালের গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু ঘন্টটা বেশ একটু মানে আঠালো টাইপের হয়, মাখা মাখা হয়, মানে খেতে ভালো লাগে। তো যাই হোক, এদিকে নামিয়ে তারপর ফোড়ন দিয়ে নিচ্ছি। আর ফোড়নে দিলাম তেজপাতা, জিরে, আর এখানে একটা পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপর দিয়ে দিলাম আদা থেতো করে। এবার সব কিছু একটু ভাজা ভাজা করে তারপর চাল কুমড়োটা দিয়ে দেবো। আর এর মধ্যে নামানোর আগে দেবো একটু ভাজা মশলা, একটুখানি চিনি। চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। চিনি দেবো 2 চামচ মতো, আর লাস্টে দেবো ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর নামিয়ে নেব। চাল কুমড়োর ঘন্টটা নামিয়ে নিয়েছি। আর তারপরে এই যে মাছের তরকারিটা করব আলু বেগুন দিয়ে। তো আলু দিয়ে আর সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এই যে লাস্টে বেগুনটা দিয়ে আর একটুখানি কষিয়ে তারপর ঝোল দিয়ে দেবো। খুব বেশি ঝোল রাখবো না। তো এই যে ঝোলটা ফুটে গিয়েছে, মাছটা দিয়ে দেবো। আর ধনেপাতা একটু রেখেছিলাম, সেই ধনেপাতাটাও লাস্টে দেবো, ভাজা মশলা দেবো, দিয়ে আর একটু একদম ঝোল শুকিয়ে একটু গামাখা করে আর কি রাখবো। তো তারপর ওলটাও রান্না করব। আর ওল ওদিকে একটু সেদ্ধ করতে বসিয়েছি, হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। মানে এমনিতে সাদা ওল দেওয়ার সাথে সাথেই কিন্তু গলে যাবে, খুব বেশি সেদ্ধ করলে আবার মানে একদম তরকারি গাঢ় হয়ে যাবে, সেটা আবার খেতে ভালো লাগবে না। আর ওলের তরকারিতে না খুব একটা মশলা লাগে না। তো পেঁয়াজ দিয়েছি, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ফেড়ে দিয়েছি। দিয়ে একটুখানি লঙ্কা বাটা দিয়ে লবণ হলুদ দিয়ে এই যে ওলটা আর আলু দিয়ে একসঙ্গে কষিয়ে ঝোল দিয়ে দিলাম। আর এর মধ্যে যেহেতু চিংড়ি মাছ পড়বে, আর চিংড়ি মাছ যে কোনো তরকারিতে পড়লে এমনিই সেই তরকারির স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। তো এই তরকারিটা হলেই দুপুরে রান্না কমপ্লিট। আর 3টে তরকারির মধ্যে সবথেকে ভালো হয়েছিল কিন্তু এই ওলের তরকারি। তো খাওয়া দাওয়া করে একটুখানি জিরিয়ে এখন একটু রেডি হয়েছি, যাব একটু কাঁচরাপাড়া। তো ছেলের জন্য কিছু কেনাকাটা করব। তো যাব করে যাওয়াই হচ্ছে না, তো আজকে ফাইনালি যাচ্ছি। আর এদিকে অনেক জামা কাপড় আর কি কাচা হয়েছে, তো শুকিয়ে এই যে বিছানার মধ্যে রাখা হয়েছে, এখনও পর্যন্ত ভাঁজ করা হয়নি। তো এক জায়গায় রাখলাম, জড়ো করে পরের সময় মতো ভাঁজ করে নেব।
আমরা কাছের বেড়াতে এসে প্রথমেই যাব হচ্ছে প্যান্টালুন্সে। তো এখানে জুডিও দেখে তো জুডিওতে দাঁড়ালাম। তো এখানে এসে দেখলাম বাচ্চাদের কোনো কাউন্টারই নেই। তারপর গিয়েছিলাম প্যান্টালুন্সে, সেখানেও সেরকম কোনো কালেকশন মানে পছন্দ হয়নি। তারপর ফ্যাশন সিটি ওখানে গিয়ে তারপরে কিছু জামা কাপড় কেনাকাটি করেছি। তো কী কেনাকাটা করলাম সেটা পরের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ব্লগ এখানেই শেষ করছি। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।